নির্বাচনী গণসংযোগের সময় নানা তির্যক বক্তব্যে একে অপরকে ঘায়েলের চেষ্টা করলেও ভোটের পর দৃশ্যতা পরিবর্তন হয়েছে। বিজয়ের ৪৮ ঘন্টার মধ্যে শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এটিকে ইতিবাচক রাজনীতির শুভ সূচনা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলগুলোর মধ্যে সংলাপের পথ সবসময় খোলা রাখার পরামর্শ দেন তারা। নুরনবী সরকারের প্রতিবেদন। নির্বাচনে বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে রাজনৈতিক ঐক্যের ডাক দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রবিবার জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় গিয়ে বৈঠক করলেন তারেক রহমান, দিলেন নতুন শুরুর বার্তাও। এরপর এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের সঙ্গে দেখা করেন তিনি। নির্বাচনে বিজয়ের পর বিরোধী রাজনৈতিক নেতাদের বাসায় গিয়ে শুভেচ্ছা জানানোর বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। এটি রাজনীতির জন্য নতুন বার্তাও বলছেন তারা। নিশ্চিতভাবে এর একটা রাজনৈতিক তাৎপর্য আছে। আপনারা এই বিষয়টা যে জানতে চাচ্ছেন, তার মানে হলো এটা ইতিপূর্বে বাংলাদেশের রাজনীতিতে কখনো ঘটেনি। সে কারণের জন্য এটা অনেকে বলছেন এটা বিরল, এবং এটা একটা যে রাজনৈতিক অ্যাকোমোডেশন, আমরা যাকে বলি রাজনৈতিক অ্যাকোমোডেশন এবং ইনক্লুসিভ একটা পলিটিক্যাল কালচার যে জনাব তারেক রহমান চাইছেন, এটা তার ইঙ্গিত বহন করে। প্রথমেই এই যে বিরোধী দলের সাথে যোগাযোগ রক্ষা করেছেন, এটা আমাদের আশা জাগাচ্ছে যে আমরা হয়তো ভবিষ্যতের এই সংসদে আমরা গণতন্ত্রের একটা ভালো চর্চা দেখতে পাবো। এই ইতিবাচক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি জুলাই আকাঙ্ক্ষার প্রতিফলন বলেও মনে করেন বিশ্লেষকেরা। ওনাদের বিরোধী প্রধান জোটে ছিলেন, তাদের সাথে দেখা করতে যাচ্ছেন, এটাকেও আমি একটা খুবই উল্লেখযোগ্য ভালো বিষয় হিসাবেই দেখি, এবং আমি মনে করি যে এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে, এবং এটা যদি অব্যাহত থাকে তাহলে দেশের জন্য অবশ্যই খুব ভালো হবে। আগামীর যে বাংলাদেশের রাজনীতি, তার জন্যে নিঃসন্দেহে এটা ইতিবাচক। জামায়াতে ইসলাম এবং এনসিপি প্লাস অন্যান্য যে সমস্ত স্টেক হোল্ডাররা আছে, তাদেরও এই ইতিবাচকতা যেটা, এটাকে আমলে নেওয়া খুব জরুরি। তারেক রহমান রাজনীতিতে গুণগত পরিবর্তনের যে সংস্কৃতি চালু করলেন, তা সবার চর্চা করা উচিত বলেও মন্তব্য করেন বিশ্লেষকরা। নুরনবী সরকার, ৭১, ঢাকা।